শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে 6টা, তাই রবিবার ছুটির দিন। তো আজকে এই ঝাড় দিতে শুরু করলাম। ছিলাম ঝাড় দিতে দিতে এই যে হাঁসগুলো বাইরে ডিম দিয়েছে সে দেখতে এসে ওইদিকে দিদি গেছে আর এদিকে আছে হাঁসগুলো। এখন সকাল 6টা বাজে, আজ তো রবিবার, স্কুল নেই। অতটা ঘুরে ঘুরে এইখানটা গেলেই হইতো না, বলো এখন তখন পড়ে থাকবে না। হাঁসগুলো ঘরে গেলে দেখছি ডিম আর বাইরে ডিম নেই, এবারে কেউ পুরাইছে কি যে করছে। হাঁসগুলো এ বিষয়টা বোঝার মতন হয়ে যাবে কি বাবারে। সকালে খালি টাইম নষ্ট, ডিম তো এখন ঝাড় দেওয়া হয়ে গেছে। ডিম পেলাম না, ঝাড় দেওয়া রয়ে গেল, ঝাড়টা দিয়ে নি। ওই যে ঝাড় দিতে দিতে দৌড়ে গেলাম পুকুর ঘাটে। হাঁসগুলো কালকে আর ঘরে আসেনি, তো বাইরেই ছিল পুকুর ঘাটে। সে দিদি ভোরে উঠেই মানে 6টার সময় উঠে নয়, মানে একটু পরে মাড়ল টাড়ল দেওয়ার পরে পুকুর ঘাটে গেছে আর আমাকে ডাকছে, দেখো বলছে ডিম হাঁসগুলো তো দেয়নি, কেউ যদি দিয়েছিল নিয়ে নিয়েছে, ভোরের বেলায় যদি কেউ দিয়েছিল মানে যদি দিয়েছিল তো কেউ কুড়িয়ে নিয়েছে। এই যে আমাদের যাওয়াটা বেকার হলো। ভাবলাম যে ডিম পাবো, কিন্তু ডিমের আশায় গিয়ে ডিম তো পেলাম না, শুধু সময়টা নষ্ট হলো। তো যাই হোক, ঝাড় দিতে ছিল, অর্ধেক ঝাড় দিয়ে আর গিয়েছিলাম, তখন এসে পরে পুরো ঝাড়টা দিয়ে নিলাম। আর এখন সকাল আজকে খাবার দাবার কিছুই করিনি, রবিবার তো আজকে টিফিন হবে না, ওই খাবারটি করব। তো ওই ভাবলাম যে একবারে ঝাড়পাড় দিয়ে হাত মুখ ধুয়ে কাপড় ছেড়ে তারপরে করব। তো বাইরের কাজগুলো ভাবলাম করে নিই, সেই জন্য আগে ঘুম থেকে উঠে একটু মাড়ল দিদি দিয়েছিল আর আমি একটু পরে ঝাড় দিতে শুরু করলাম। এই ঝাড় দিয়ে তারপরে এই যে আবদারগুলো কুড়িয়ে ফেলে দিয়ে আসবো, এসে পরে কাপড় চুপড় ছেড়ে খাবার দাবার বানাবো। কটা বাসন ছিল, তো ভাবলাম বাসনগুলো ধুয়েই নিই, তারপরে একবারে সব কাজগুলো ঘরের দিকেরগুলো করব। তো এই হাঁড়িতে ভাত ছিল কালকের, তা হাঁড়িতে ভাত ছিল, সেইগুলো ভাবলাম যে হাঁসের ঘরে দিয়ে দিই, কারণ কাপড় ছেড়ে আর হাঁসের ঘরেও আর এঁটোগুলো ধুতে মানে ছুতে ইচ্ছে করে না, ওই জন্য ভাবলাম একবারে দিয়ে দিই, হাঁড়িটাও ধোয়া হয়ে যাবে। তো একটু ভাতগুলো দিয়ে একটু ভিজতে দেবো, ভিজতে দেওয়ার পরে তারপরে ধুয়ে নেব। কালকে রাত্রেবেলায় ওই যে ঘুগনি করেছিলাম মেয়ের জন্য, ওই জন্য কড়াইটাও ছিল আর কুকারে করে সিদ্ধ করেছিলাম, কুকারটাও ছিল। তো এগুলো ধুয়ে নিই, তারপরে খাবার দাবার সকালের করব। সকালের বলতে আজ এখন রুটি তরকারি করিনি, দেখি যদি খাই তো করব, না হলে করব না। আর বিদিশার টিফিনটা আজকে হয়নি, কারণ এই রবিবার ঘরেই আছে, তো এখন ঘুমোচ্ছে, এখন উঠেনি। তখন আমিও ডাকিনি, বলে এইগুলো কাজগুলো হয়ে যাক তারপরে ডাকবো, কারণ এমনিতেও ভোর ভোরে উঠতে হয়। আর আজ রবিবার একটু ঘুমিয়ে থাক, তারপরে উঠে মুখ টুক ধুয়ে কিছু খাবার দিয়ে তারপরে পড়তে বসবে। তো এখন একটু ঘুমোচ্ছে, তো ঘুমিয়ে যাক। আর বিট্টু তো উঠে গেছে, বিট্টু ভোর ভোরে উঠে যায় আমার সঙ্গে সঙ্গে, আমি উঠেও যখনই উঠবো তখনই উঠে যায়। আর ও উঠলে কাজ কামায় বেশি, একটু যদি ঘুমিয়ে থাকে তাহলে তো কাজগুলো হয়ে যায়, কিন্তু ও ঘুমোবে না, আমি উঠলে ও উঠে যাবে। তো বাসনগুলো উবড়িয়ে দিলাম, জলটা ঝরবে। এখন এইদিকে কাপড় চোপড়গুলো ছেড়ে খাবার দাবার দেখি কিছু করব। তো ঘরের কাজগুলো সব করে নিলাম, বাসন টাসন তো ধুয়ে নিলাম, তারপরে ঘরে ওই যে টুকিটাকি কিছু কাজ ছিল ওগুলো করে নিলাম, ঘরতর মুছে একদম খাবারটাও করে নিয়েছিলাম, জলখাবারটা সকালের। তো ওটা করে আর ভাবলাম তা আজ তো রবিবার ছুটির দিন, তো একটু বাড়তি কাজ যেগুলো থাকে এগুলো করাই হয়নি, অনেক দিন ধরে আলমারিগুলো মোছা হয়নি, তো আলমারিগুলো ভাবলাম একটু মুছে দিই আজকে। আর ওই যে ব্ল্যাঙ্কেটটা রাখার ছিল ওটা রেখে দিলাম প্যাক করে একদম, তো ওটা রেখে দিলাম, ভাবলাম যে একটা আলমারিগুলো মুছে দিই, দাগ পড়ে গেছে, অনেক দিন ধরে মোছা হয়নি। অনেক দিন বলতে হ্যাঁ বাপের বাড়ি গিয়েছিলাম তো ওই জন্য মোছা হয়নি, আগে তো এক সপ্তাহ পর পরে মুছে দিতাম।
তো রবিবার মানেই মনে হয় একটু কিছু বাড়তিগুলো করব। তো সব কিছু শীতের পোশাক ছিল ভরাভরি, আধে মানে হাফ হয়েছে, এখন হাফ বাকি আছে। ব্ল্যাঙ্কেট রাখা হলো, ব্ল্যাঙ্কেটটা রাখার পর এবার যা আছে সব কিছু ভরে দেবো, কারণ আর ঠান্ডা লাগবে না। যাই হোক, আমি এই যে আলমারিটা মুছে দিয়ে এখন শোকেসটা ভালো করে মুছে দিলাম। আর ওই যে বিট্টু আমার সঙ্গে সঙ্গে আছে, মানে এমন করছে না আমার কাজ করতে আবার বেশি দেরি হয়ে যাচ্ছে। আর ওইদিকে বিদিশা পড়তে বসেছে, ওকে বললাম তুই এখন পড়, ওকে পড়া দিলাম, ও পড়ছে। আর তারপরে ওকে ওর সঙ্গে একটু বসতে হবে। তো এই যে আমার এগুলো পুরো মোছা হয়ে গেছে, আর একটু দাগ দাগ দেখাচ্ছে, এগুলো একটু মুছে দিই। সপ্তাহ সপ্তাহ যদি না মোছা হয় না তো বেশি দাগটা পড়ে যায়, সপ্তাহ সপ্তাহ মুছে দিলে কম হয়, তাড়াতাড়ি মোছাও হয়ে যায়। তো আজকে অনেকটা টাইম ধরে মুছতে হলো, আমার দাগগুলো যেতেই চাইছিল না, ওগুলো ঘষে ঘষে সব দাগগুলো কোলা। বিট্টু তো ওই যে ওই কোলিংটা নেওয়ার জন্য একদম মানে আমাকে হাত থেকে কেড়ে নিচ্ছে। যাই হোক, মোছা হয়ে গেছে আলমারিগুলো। তো মুছে বিদিশার সঙ্গে একটু ওকে পড়িয়েছিলাম, পড়িয়ে পরে তারপরে কাপড় চোপড়গুলো কেচে একদম স্নান করে নিয়েছি। স্নান করার পরে আর এই যে এখন জল নিচ্ছি, রান্নার জল নিচ্ছি, তারপরে ভাতের জলটা নিয়ে নিলাম আগে, তারপরে নেবো পুজোর জল। জলটা নিয়ে তারপরে পুজোটা করে নেব, তুলসী পত্রটা তুলে নেব। আর আজকে তো একদম পুরো গুমট গুমট লাগছে, খুব গরম লাগছে। বিকেল দিকে জল হয় না কি, এত গরম লাগছে না। যাই তুলসী পত্র তোলা হয়েছে, এখন পুজোটা দিয়ে নিই। তো একদম পুজো টুজো দিয়ে তারপরে মুড়ি টুড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি। বিট্টুকে বিদিশাকে ওদেরকে খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে এখন আমি এই যে রসুন ছাড়াচ্ছি, আদা রসুন। আজ তো রবিবার, মানে ওই যে হাঁসের মাংস নিয়ে এসেছি, হাঁসের মাংস খাওয়া হয়নি এবছর, শীতকালে অন্য বছর 2-1 দিন খাওয়া হয়, এবছর খাওয়া হয়নি, তো আজকে নিয়ে এসছে। তো ওই হাঁসের মাংস হবে। আর আজকে এমন কিছু তরকারি আজকে বেশি কিছু করব না, ওই করলা আছে, করলা ভাজা করব। আর তারপরে দেখি ওই বিদিশার জন্য কিছু করতে হবে, কারণ ওরা হাঁসের মাংস খাবে না, বিট্টুও খাবে না, তো ওদের জন্য একটা ডিম টিম কিছু ভেজে দেবো। আজকে আবার শিলনোড়ায় বাটিনি, মিক্সিতে বেটে দিলাম। এই যে সব কিছু জোগাড় করে রেখে দিয়েছি, আদা রসুন পেঁয়াজ বাটা, জিরে লঙ্কা বাটা, টমেটো কেটেছি, সব কিছু জোগাড় করে রেখে দিয়েছি, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি সব কিছু হয়ে গেছে। আর এই যে মাংসটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো সব কিছু রেডি করেছিলাম, মাংস রান্না কিছুই দেখাতে পারিনি, কারণ ওই যে সেই সময় ভিডিও আপলোড দেওয়ার সময় ছিল, তো এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম না, ভিডিও ক্যামেরা করতেই পারিনি। আর এই যে রান্না আজকে করেছি করলা ভাজা, আর এই যে কফি, আর এই যে ওদের জন্য ডিম ভাজা হয়নি, ভেজে দিয়েছিলাম কাঁচকলা, তো ভেজে দিয়েছিলাম। এখন খাওয়া দাওয়াটা করে নেব। অন্ধকার করে এসছি মেঘ। হ্যাঁ কুকুর। ভাত খাওয়া দাওয়া করে রান্না বান্না করে পরে তারপরে তো ভাত খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, আর শুয়ে উঠে দেখছি এখন মানে 4:45 বাজে, আর এখন উঠে দেখছি একদম চারিদিক অন্ধকার, চারিদিক অন্ধকার একদম, যেমন সে কালবৈশাখী ঝড় আসে সেরকম একদম মেঘ করেছে, আর ঝড়ও আসছে, বাবারই বিদ্যুৎ চমকাচ্ছে কত। এরকম মেঘ এই বছরে প্রথম দেখা গেল, আরেকদিনও দেখা গিয়েছিল কিন্তু এতটা দেখায়নি। আর আজকে একদম চারিদিক অন্ধকার করে এসছে, চারিদিকে কি হাওয়া, ঝড় মেলেছে প্রচুর জোরে, গাছ টাছ ভেঙে যাবে, এখানে থাকাই চলবে না। গাছগুলো কি করছে, এখানে থাকাই যাবে না। এই বৃষ্টিও চলে এলো, করে এসছি না, এই যে বৃষ্টিও 2-1 টপ করে পড়তে শুরু করে দিয়েছে। আর বিট্টু এখন ঘুমিয়ে আছে, ওকে দেখি না হলে ও ভয় পেয়ে যাবে। ঘরগুলো তো পুরো অন্ধকার দেখাচ্ছে, লাইন চলে গেছে, লাইন নেই, আর এত অন্ধকার দেখাচ্ছে চারিদিকটা একদম কালো হয়ে আছে বাইরে। এটা বৃষ্টি পড়ছে, ভিজে যাবে, ভিজে যাবে কাগজ। ওদিকে জল 12 মাসেই হবে, চা চাষ হয় না আসামে, ওদিকে প্রতিদিনই জল হবে, প্রতিদিন হয় নাই তো ওরা হয়তো মানে দূরে আছে নাকি, পাহাড় যেখানে চা চাষ হয় সেই জায়গাটা মানে নাই, ওইখানে প্রত্যেক দিনই বৃষ্টি হয়। হ্যাঁ ওই জোয়ারা ইসে আছে বলে, নাইলে তোমার নাইলে জল হয় নাকি, চা বাগানে জল হয়, ওই দিন তো ওইদিকে চা চাষ হয়, প্রত্যেক দিন চায় আর জল চায়। এত মেঘ করে এসেছিল কালো হয়ে, কিন্তু একটুও বৃষ্টি পড়লো না, একদম বৃষ্টি মানে একদম মেঘ উড়িয়ে দিল। মেঘটা এখনো একটু একটু আছে, কিন্তু ঠান্ডা হাওয়া দিচ্ছে,
মনে হয় কোনো দিকে জল হলো। তো এই যে একটু কাল শাক বুনেছিলাম, কালকে তো জল দিয়েছিলাম, ভাবলাম যে জল হবে, কিন্তু জল তো হলো না। তো এক বালতে দিয়ে দিই, এখন সন্ধে হয়নি, না হবে একটু পরে, মেঘের জন্য এখন পুরো দেখাচ্ছি অন্ধকার। তো একটু জলটা দিয়ে নিই, তারপরে সন্ধে দেবো। এই যে বৃষ্টি তো হলো না, মেঘ তো পুরো অন্ধকার হয়েছে, মানে অনেকটা মেঘটা কেটে গেছে, মানে বৃষ্টি আজকে হবে না আর। তা কালকে ওই যে শাকগুলো যেগুলো বুনেছিলাম ওগুলো জল দিয়েছিলাম, আজকেও একটু জল দিয়ে দিতে হবে, না হলে মানে বেরোবে না, ওই জন্য একটু জলটা দিয়ে দিই। কারণ ভাবছিলাম যে জল হবে, কিন্তু জল তো হলো না, তো ভাবলাম একটু দিয়ে দিই, না হলে বীজগুলো বেরোবে না। আর মানে মুরগিতে এমন করে দিয়েছে না, একদম মাটিটা পুরো কুড়ে কুড়ে এমন অবস্থা করে দিয়েছে, বীজগুলো মনে হয় খেয়ে দিয়েছে, কী জানে বেরোবে কি না। তো জলটা একটু দিয়ে দিই, তারপর সন্ধ্যে দেবে। একদম অন্ধকার হয়ে গেছি, মানে মেঘটা কেটে গেছে, কিন্তু তবুও অন্ধকার অন্ধকার দেখছি, পুরো কাটেনি, একদম অন্ধকার হয়ে আসছে। যে জলটা দিয়ে নিলাম, জলটা দিয়েছি। আর ওই এত বাতাস দিচ্ছে না, ঝড় দিচ্ছে প্রচুর। স্ট্যান্ডটা লাগিয়েছিলাম ফোনটা, স্ট্যান্ডটা পুরো ভেঙে গেল হাওয়া দিয়ে, মানে হাওয়াতে পড়ে গেল, আর স্ট্যান্ডটা পুরো ভেঙে গেল। না মানে বৃষ্টি হচ্ছে না আর বাতাস দিচ্ছে, আর স্ট্যান্ডটা আমার ভেঙে যেয়ে মানে খুবই জ্বালা হলো সত্যি। এবার কী করবো কী না আমার কোনো ভেবে পাচ্ছি না, স্ট্যান্ডটা ভেঙে গিয়ে খুব জ্বালা হলো। কাল থেকে আবার ভিডিও করতে পারবো কি না কে জানে। আর অন্ধকার হয়ে গেছে, পুরো দেখাচ্ছে না। দরজাকে খুলে দিয়েছি, দরজাটা লাগিয়ে দিতে এলাম। এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।